হ্যালো এভরিওয়ান, মীনাক্ষী দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে দুপুরবেলা থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখন আবার বেরোচ্ছি একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। তো বাইরে যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, সমস্ত কিছু আস্তে আস্তে তোমাদেরকে বলবো। তো এখন আপাতত বাড়ি থেকে আমরা মালদা যাচ্ছি। মালদা থেকে আমাদের ট্রেন, মানে আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার ট্রেন হচ্ছে আমাদের মালদা থেকে। তো এখান থেকে আমরা মালদা যাব, মালদা গিয়ে আমরা ট্রেন ধরবো। তো চলো, এখান থেকে আমি মৌলি বলছি, সরি, সবার আগে মৌলির নামটাই বেরোয় মুখ থেকে। আমি, মা, অঙ্কুশ আর মামা মামি, বিদ্যা, গুড়গুড়ি, তারপরে শেলি দিদি, আমরা সবাই এখান থেকে যাচ্ছি। আর বাবা আর মৌলি অলরেডি কলকাতা চলে গেছে। ওরা হচ্ছে একদিন আগে গেছে, যেহেতু একটা দরকার ছিল, একটা কাজ ছিল, সেজন্য বাবা আর মৌলি গেছে। আর এটা যাচ্ছি হচ্ছে আমার ফুল মামা বাড়ির ফ্যামিলি, সবাই মিলে একসাথে আমরা একটা জায়গায় যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি, কী যাচ্ছি তোমরা তো দেখতেই পাবে আস্তে আস্তে। তো চলো, অনেকে মিলে যাচ্ছি ঘুরতে, হঠাৎ করে এটা প্ল্যান হয়েছে। তো চলো এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো। সকাল থেকে প্রচুর গোছগাছ করতে হয়েছে, ওই জন্য ভিডিও সকাল থেকে শুরু করিনি। এখন রেডি হওয়ার আগে আমি ভাবলাম ভিডিওটা শুরু করি। তো এখন ঘড়িতে কত বাজে, সেই 3:30 মতো বাজে। আমরা 4টে সাড়ে 4টের মধ্যে বেরোবো। তো চলো রেডি হয়ে নিই তাড়াতাড়ি। তো এই যে এখন রেডি হয়ে গেছি আমি, আর লাগেজ টাগেজ সব নিচে নামানো হয়ে গেছে। আর দেখো আমরা বেরোবো এই টাইমে, একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি। তো আর গরম, দেখো বৃষ্টি পড়ছে ঠিকই, গরম কিন্তু কম নেই। তো চলো কি পরেছি তোমাদেরকে দেখাই। তো এই যে এই কুর্তিটা পরেছি, এই কুর্তি, লেগিংস, তার সাথে এই যে এই জুতোটা কিনেছিলাম জুডিও থেকে, এই জুতোটাই পরেছি। তো এই কুর্তিটা পরলাম। আসলে আমাদের আজকে সারা রাত ট্রেনে, কালকে সারা দিন ট্রেনে। আমরা যেখানে যাচ্ছি আমরা কালকে দুপুরে গিয়ে সেখানে পৌঁছাবো। তো সেই জন্য একদম কমফোর্টেবল একটা কুর্তি পরেছি, মানে এটার কালারটা ব্ল্যাক হলেও কুর্তিটা ভীষণ কমফোর্টেবল, সেই জন্য এটা পরেছি। তো চলো এখন বেরোই, তারপরে কথা হচ্ছে। তো এই যে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়লাম বালুরঘাট থেকে। তো সবাই একসাথে রওনা হয়ে গেছি। ওই 6:30 7টার মধ্যে আশা করি মালদাতে পৌঁছে যাব। আর এই যে এখানে অঙ্কুশের কিন্তু এখনও কাজ শেষ হয়নি, ও কাজ করছে গাড়িতে বসে। আর এবার জানো তো বাড়ি ছেড়ে আসতে একটু মন খারাপই হচ্ছিল, প্রত্যেকবারই হয়, কিন্তু এবার একটু অন্যরকম লাগছিল। কারণ মহুল, আমার কাকুরা সবাই বাড়িতে, ওরা তো এসেছে, ওরা আরও 2 দিন বাদে যাবে। তো ওদেরকে ছেড়ে এরকমভাবে চলে যেতে না খুবই খারাপ লাগছিল। আর সত্যি কথা বলতে মহুলের খুবই মন খারাপ, কারণ মৌলিও 2 দিন আগে চলে গেছে, আজকে আমিও চলে যাচ্ছি। ও বেচারা একদম একা হয়ে গেছে, ওর সত্যিই খুব মন খারাপ। যাই হোক, কিছু করার নেই, কারণ আমাদের অনেক আগে থেকে টিকিটগুলো কাটা, তো সেই জন্য আমাদেরকে আসতেই হতো। বেশ ফাঁকা ফাঁকা লাগছে, এতদিন ধরে আমরা একসাথে ছিলাম। তো যাই হোক, তারপরে এই যে মালদা স্টেশনে দেখো আমরা পৌঁছে গেছি, এখন ওই 7টা মতো বাজে। আর আমাদের ট্রেন তো 7:45-এ। আর মালদা স্টেশনটা একটু অন্যরকম হয়ে গেছে এখন, বাইরেটা তো একদমই অন্যরকম হয়ে গেছে। আমি অনেক দিন পর মালদা স্টেশনে আসলাম, একদম পুরো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর দেখো আমরা এখানে 1 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছি, কারণ আমাদের ট্রেন হয়তো 2 বা 3, দুটোর মধ্যে যে কোনো একটাতে দেবে। তো আমরা কুলি ঠিক করে নিয়েছি, তো যেটাতেই দেবে কুলি একদম আমাদেরকে ট্রেনে উঠিয়ে দেবে বলেছে। তো সেই জন্য আমরা একদম 1 নম্বরেই দাঁড়িয়ে আছি। আর তারপরে দেখো ট্রেন কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। তখন আর আমি ভিডিও করিনি, কারণ ট্রেনে ওঠার সময় এত লাগেজ, প্রচুর একটা ব্যাপার। তো ট্রেনে উঠে এই যে আমরা সবাই মিলে বসলাম, বসে এই যে চা ফা খেলাম, তারপরে সবাই গল্প করছিলাম। আর তারপরে 10:30টার দিকে আজিমগঞ্জ থেকে আমার মাসি আর মানে দাদা উঠলো, তো ওরাও আমাদের সাথে যাচ্ছে। তো ওরা আমাদের সবার ডিনার বানিয়ে নিয়ে এসেছিলো। তো ডিনারে ছিল ফ্রাইড রাইস আর তার সাথে ছানার তরকারি। ডিনারটা দারুণ ছিল, দারুণ, খুবই ভালো লাগছিল খেতে। তো ডিনার করে কিন্তু শুয়ে পড়েছিলাম, আর একটা দারুণ ঘুমও দিয়ে নিয়েছি। আর এই যে ভোরবেলা এখন কিন্তু আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আর এখন আমাদেরকে যেতে হবে শিয়ালদা থেকে হাওড়া। হ্যাঁ, আমাদের জার্নিটা কিন্তু খুবই হয়ে গেছে, কারণ বালুরঘাট থেকে মালদা, মালদা থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে আবার হাওড়া। কিন্তু সব কিছু মানে ট্রেনগুলোকে ঠিকঠাক টাইম মতো ধরার জন্য আমরা এই প্ল্যানগুলোকে করেছিলাম, জানো তো। মানে বালুরঘাট থেকে যদি আমরা মানে আমাদের বালুরঘাট থেকেও কলকাতা আসে, শিয়ালদা হাওড়া অনেক ট্রেন আছে, কিন্তু সেই ট্রেনগুলো যদি আমরা ধরতাম তাহলে আমরা ভোরবেলা যে আমাদের মানে আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার যে আমাদের ট্রেনটা, সেটা আমরা ধরতে পারতাম না। তো চলো তোমাদেরকে আর মানে না করে আমি বলেই দিই যে আমি কোথায় যাচ্ছি। তো সামনেই তো রথযাত্রা, তো আমরা সবাই মিলে জগন্নাথ দর্শন করতে যাচ্ছি।
আর আমাদের হাওড়া স্টেশন থেকে আজকে 6:10 বন্দে ভারত ছাড়বে। তো এই 6:10 বন্দে ভারত ধরার জন্যেই কিন্তু আমরা এরকমভাবে এসেছি, কারণ আমাদের বালুরঘাট থেকে যে শিয়ালদা হাওড়া যে ট্রেনগুলো আসে সেগুলো প্রত্যেকটাই 5:30 6টার আগে কোনোটাই ঢোকে না কোনো দিনও। আর 6:10 যেহেতু ট্রেন, কোথায় না কোথায় আমাদের ট্রেন দেবে, মানে পুরোটা একটা হ্যাপাজেট হয়ে যাবে। প্লাস আমরা এতগুলো লোক, প্লাস এতগুলো লাগেজ, প্লাস সাথে একটা ছোট্ট বাচ্চা আছে গুড়গুড়ি, তো সেই জন্য সমস্ত কিছু ভেবে চিন্তে আমরা এরকমভাবে এসেছি। তবে সত্যি কথা বলতে আমাদের কিন্তু খুব একটা এরকমভাবে এসে কষ্ট হয়নি। সবাই বলছিল যে মানে এরকমভাবে ব্রেক জার্নি করে করে অনেক কষ্ট হবে, খুব একটা কিন্তু আমাদের কষ্ট হয়নি। তো আমরা হাওড়া স্টেশনে ঢুকে কিছুক্ষণ ওয়েটিং রুমে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ আজকে আবার জানো তো আমরা এত কাঠখড় পুড়িয়ে আসার পরে শুনলাম, মানে আমাদের ফোনে মেসেজ এসেছিল যে 6:10 বন্দে ভারত 7:10 ছাড়বে। মানে ভাবো একবার কি অবস্থা, এটা যদি আমরা আগে থেকে জানতাম তাহলে আমরা আমাদের বালুরঘাটের ট্রেনগুলোতেই আসতে পারতাম। যাই হোক, কিছু আর করার নেই, আমরা চলে তো এসেছি। তো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি। আর এখানে কলকাতার আমার যারা মাসিরা আছে তারাও কিন্তু সবাই চলে এসেছিল। আর এই যে এখানে ব্রেকফাস্ট দিয়েছে সকালবেলা, তো ব্রেকফাস্টে একটা কেক দিয়েছিল, তারপরে পাউরুটি দিয়েছিল, জ্যাম দিয়েছিল, বাটার দিয়েছিল, আর তার সাথে দিয়েছিল কিছু ফ্রেঞ্চ ফ্রাইস, তার সাথে কিছু সবজি সেদ্ধ, আর তার সাথে ডিমের অমলেট। তো খাবারটা মোটামুটি ভালো ছিল, খারাপ ছিল না। আমার খুব একটা খারাপও লাগেনি, খুব একটা ভালোও লাগেনি, ওকে ওকে টাইপের ছিল। আর তারপরে এই যে বাইরে একটু এসেছিলাম, এখানে এসে দাঁড়িয়েছিলাম। তো এখন আবার এই যে ভেতরে যাচ্ছি। তো এখন এই যে একটু কফি বানালাম, এখন একটু কফি খাচ্ছি। তো এখানে আসার পর থেকে, মানে কালকে যে এসেছি, কালকে বাড়ি থেকে যে বেরিয়েছি, একবারও চা খাইনি জানো তো। মানে চা কোনো জায়গাকার চা ভালোই লাগছে না। একে তো লাল চাগুলোকে একেবারে মিষ্টি দিয়ে দিয়ে পুরো শরবত বানিয়ে দিচ্ছে, আর তারপরে মানে দুধ চাগুলোও খুব একটা ভালো লাগছে না, মানে কোনো চাই খুব একটা মানে ভালো লাগছে না। তো এই ট্রেনে এসে ওই টি ব্যাগ নিলাম, টি ব্যাগ নিয়ে একটু চিনি কম দিয়ে একটু চা খেলাম, যাই হোক একটু বেটার লাগলো। আর এই যে দেখো আমাদের গুড়গুড়ি, ওর কিন্তু কোনো ভেজাল নেই জানো। এত যে হুলুস তুলুস করে মেয়েটা এলো এত দূর থেকে জার্নি করে, ওর কিন্তু কোনো ভেজাল নেই। আর এই যে সবাই এখানে কিন্তু বসে আছে সুন্দর করে, সবাই সবার সঙ্গী সাথীর সাথে বসে পড়েছে। এই যে এখানে আমার 3 মাসি, শেলি দিদি, আমার বাবা, মেসো, এই যে দিয়া দিদি আর আমি, তারপরে ওদিকে আমার মা, মাসিরা সবাই। তো সবাই একসাথে বসেছে নিজেদের মতো করে। তো তারপরে এই যে দেখো আমরা কিন্তু পুরীতে পৌঁছে গেছি। তো এখন 1:50 বাজে, তো আমরা কিন্তু 1:50 প্রায় পুরীতে ঢুকে গেছি। এখন আমরা এই প্ল্যাটফর্মের এখানটাতে দাঁড়িয়ে আছি সবাই মিলে, কারণ আমরা এতগুলো লোক, তো মানে এতগুলো লোককে একটা জায়গায় এসে মানে লাগেজ নিয়ে দাঁড়িয়ে তারপরে আমাদেরকে টোটো বা অটো যেটাই ধরার, যেটাই ঠিক করে হোটেল অবধি যাওয়ার, সেটা ঠিক করতে হবে। সো সেই জন্য আমরা এরকম একটা জায়গায় এসে সবাই আগে দাঁড়ালাম। তো তারপরে এখান থেকে এই যে অটো ঠিক করে নিয়েছি। আর সত্যি কথা বলতে আমরা যা ভয় পেয়েছিলাম যে খুব বাজে ওয়েদার থাকবে, খুব গরম থাকবে, খুব রোদ থাকবে, এখনও অবধি তো খুব একটা গরম নেই, কারণ পুরীতে এখানে বৃষ্টি হচ্ছে, আমাদের বালুরঘাটেও বৃষ্টি হচ্ছিল, এখানেও বৃষ্টি হচ্ছে। তো এখনও অবধি ওয়েদারটা বেশ ভালো। জানি না 4টে দিন আছি, এখন 4টে দিন কীরকম ওয়েদার থাকবে। তো হোটেলে ঢুকে জাস্ট একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা একটু লাঞ্চ করে নিলাম। আর যেহেতু ফ্রেশ ট্রেশ হতে গিয়ে দেরি হয়ে গেছে, আর এখানে জানো তো, এখানে যা দেখলাম মানে দুপুরে 3:30 পর মানে কোথাও ভালো খাবার পাওয়া যায় না। আমরা যতগুলো ভালো রেস্টুরেন্ট আমরা জানতাম, চেনা জানা ছিল, সেগুলো একটাতেও খাবার ছিল না। যাই হোক একটা রেস্টুরেন্ট খোলা ছিল, সেখানে খাবার টাবার খেয়ে একটু বিচে আমরা ঘোরাঘুরি করে তারপরে এই যে আমরা আবার হোটেলে চলে এসেছিলাম। তো হোটেলে এসে রেস্ট টেস্ট নিয়ে রাত্রে তারপরে একবারে খেতে বেরিয়েছিলাম। তো রাত্রে আমরা এসেছিলাম বিচের কাছেই একটা রেস্টুরেন্টে, সেটা হচ্ছে সুদীপার রান্নাঘর। তো তোমরা যারা পুরীতে আসবে, যারা বাঙালি খাবার ছাড়া খেতে পারো না আমাদের মতো, তারা অবশ্যই এখানে এসে খাওয়া দাওয়া করো। একদম সি বিচের অপোজিটে সুদীপার রান্নাঘর, তোমরা গুগল ম্যাপ দিয়ে তোমরা লোকেশনটাকে ঠিক করে চলে আসতে পারবে। তো সেখানে এসে খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো। তো এই যে খাওয়া দাওয়া করে আমরা রুমে আসলাম, ফ্রেশ হয়ে নিয়েছি,
জাস্ট স্কিন কেয়ার করবো, তাহলেই হয়ে যাবে। আর আমাদের রুমগুলো তোমাদেরকে দেখানোই হয়নি, কারণ আসার পর থেকে এত হুলুস তুলুস, চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো। মানে আসার পরে মানে জাস্ট রুমে ঢুকে জাস্ট একটু ফ্রেশ হয়ে আমরা নিচে চলে গেছিলাম, ওখান থেকে স্নান টান করে এসে তারপরে আবার বেরিয়েছিলাম, তারপরে খেতে বেরিয়েছিলাম, মানে প্রচুর, মানে একদম সময় পাইনি রুমটা দেখানোর। তো চলো এখন তোমাদেরকে রুমটা দেখিয়ে দেবো। এটা সি বিচের মানে একদম সি ফেসিং না, তবে বিচের থেকে কাছে, একটা গলি দিয়ে গেলে মোটামুটি মানে টোটো করে 5-7 মিনিট মতো লাগে। মানে এই রথের সময় মানে আমরা যে এই রুমটা পেয়েছি এটাই অনেক, মানে আমরা কোনো হোটেলই ঠিকঠাক পাচ্ছিলাম না, লাস্টে এটা পেয়েছি। তো চলো রুমটা তোমাদেরকে ঘুরে দেখাই। আচ্ছা, এই হলো রুমের গেট। আর তারপরে এখানে একটা কিচেন এরিয়া আছে, যেটাকে আমরা একদম কিচেন হিসাবে ইউজ করছি না, আমরা এখানে আমাদের সব ফেস ওয়াশ, হ্যান্ড ওয়াশ এসব রেখেছি। আর এটা হচ্ছে রুমটা। তো এখানে ঢুকে এদিকে হচ্ছে আমাদের বেড। তো এটা একটা 3 বেড, মানে 3 জন শুতে পারবে। এখানে একটা সোফা আছে, এখানে একটা টেবিল দিয়েছে, এখানে সাইড চার্জার ফার্জার, আর এখানে একটা আলমারি দিয়েছে, আর এই যে এখানে একটা আয়না। তো এইটুকুই। আর এখানে এই যে টিভির এরিয়া, আর সাথে এখানে একটা ব্যালকনি আছে। তো ব্যালকনিটা দিয়ে কিছু সেরকমভাবে ভিউ আসে না, তবে হ্যাঁ মানে আমরা মানে মোটামুটি ঠিকঠাক। তো আমরা এই যে এরকম, তো পরে তোমাদেরকে দেখাবো ভালো করে, কারণ আমরা সব জামা কাপড় মেলে টেলে রেখেছি। তো এই যে এইটা হচ্ছে ব্যালকনিটা। তো চলো আমি আর আজকের ভিডিওটা বড় করছি না। সেই কালকের থেকে ভিডিওটা শুরু করেছি, কি না করেছি কিচ্ছু জানি না। এডিট করতে বসবো যখন, তখন হয়তো দেখতে পাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই।